দুই ভাইয়ের স্বপ্ন পূরণ হয়েছে। এক ভাই আগেই খেলতেন জাতীয় দলে, এবার তার বড় ভাই ডাক পেয়েছেন আর্জেন্টাইন ন্যাশনাল টিমে। অ্যালেক্সি ম্যাকালিস্টারের পর কেভিন ম্যাকালিস্টার, তাকেও এবার দেখা যাবে আর্জেন্টিনার আলবি সেলেস্তে জার্সিতে। একটা আনএক্সপেক্টেড কল কি তৌসিফ? খুবই আনএক্সপেক্টেড। আর এনজো ফার্নান্দেজের ইনজুরিটাই হয়তো অ্যালেক্সিস ম্যাকালিস্টারের এই ভাইয়ের সুযোগ করে দিয়েছে একটা নতুন স্বপ্ন পূরণ, একটা স্বপ্নযাত্রা। 2022 বিশ্বকাপের ফাইনালটা যখন জিতেছিলেন ম্যাকালিস্টার, ঠিক তখনও তার দুই ভাই, ডান দিকে যাকে আমরা দেখলাম উনি সবার বড়, আর বাঁ দিকের মেঝো, আর আমরা যাকে চিনি লিভারপুলের স্টার অ্যালেক্সিস ম্যাকালিস্টার, তিনি হচ্ছে সবচেয়ে ছোট। এক্স্যাক্টলি, এবং হচ্ছে দুই ভাইকে নিয়ে রাখা তো হলোই, এবং অ্যালেক্সি ম্যাকালিস্টারের সেই বড় ভাই কেভিন ম্যাকালিস্টার, তিনি আসলে এই ডাক পাওয়ায় নিজেও খানিকটা চমকে গেছেন। সবশেষ ম্যাচের, অর্থাৎ তিনি যেই লিগে খেলেন সেই লিগের ম্যাচের 2 ঘন্টা আগে একটা ফোন আসলো, আগামীকাল আপনি আলিকান্তের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং জাতীয় দলের হয়ে খেলতে, মানে সেই কনফার্মেশনটা তিনি পেয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে আমি ক্লাবের সকলকে ধন্যবাদ দিতে চাই। স্ত্রীকে যখন ফোন দিয়েছি ও খুশিতে কেঁদে দিয়েছে, আমার স্বপ্ন পূরণ হচ্ছে। ইউনিয়ন সাজেলোয়া মানে বেলজিয়ান ক্লাব, যারা এবারে চ্যাম্পিয়ন্স লিগটাতেও আসলে খেলছে। ধরেন কোনো একটা স্টেজে যদি এমন হয় লিভারপুল ভার্সেস ইউনিয়ন সাজেলোয়া, এটাও তো মনে হয় একটা ভাই ডার্বি হয়ে যাবে। খুবই আনলাইকলি, কারণ ইউনিয়ন সাজেলোয়া যেভাবে স্টার্ট করেছে আর যেভাবে তারা এগোচ্ছে, নকআউট স্টেজে মনে হচ্ছে না তারা যাচ্ছে। কিন্তু 2023 সালে সারপ্রাইজিংলি ইউরোপা লিগে কিন্তু তারা দুজন প্রতিপক্ষ হয়ে খেলেছিল একটা ম্যাচ, দুটো ম্যাচ নকআউট স্টেজে। দুটো ম্যাচে অবশ্যই লিভারপুল হয়তো উতরে গিয়েছিল, আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। সেখানে অনেকগুলো ছবি আমরা সেগুলোই দেখছিলাম। অ্যালেক্সিস ম্যাকালিস্টার আর কেভিন ম্যাকালিস্টার দুজন ডাক পেলেন আর্জেন্টিনা ন্যাশনাল টিমে। দুই ভাইয়ের মধ্যে যে বোঝাপড়া, একজন ডিফেন্ডার একজন মিডফিল্ডার, অবশ্যই এটা দারুণ কিছু। আর কেভিন ম্যাকালিস্টারের জন্য ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এটা কত গুরুত্বপূর্ণ, তাকে কতটা মোটিভেট করবে, এটা হয়তো তার চেয়ে ভালো কেউ জানেন না। আমরা দেখছিলাম যে ইউনিয়ন সাজেলোয়ার হয়ে লাস্ট ম্যাচটার পরে তিনি আগেই জানতেন, ম্যাচটা শুরু হওয়ার আগে লিগের, যে তিনি ন্যাশনাল টিমে কল পেয়েছেন। কিন্তু তিনি অপেক্ষা করেছেন ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। তারপর ড্রেসিং রুমে ড্র হয়েছিল ম্যাচটা, তারপর ড্রেসিং রুমে সবাই যখন বসেছিল, হুট করে তিনি অ্যানাউন্সমেন্টটা দিলেন যে আমরা এই সবাইকে জানাচ্ছি যে আমি কিছুক্ষণ আগেই, ম্যাচের 2 ঘন্টা আগে আমি কল পেয়েছি আর্জেন্টিনা ন্যাশনাল টিমে, আমি খেলতে যাচ্ছি প্রথমবারের মতো। আর ক্লাবের সবাই ওখানে ছিল, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তাদের হেল্প না থাকলে হয়তো এটা হতো না। আর ইউনিয়ন সাজেলোয়া গেল বছর বেলজিয়ান লিগের 90 বছর পরে টাইটেল জিতেছিল, যেটাই হয়তো কেভিন ম্যাকালিস্টারকে একটা কি বলে স্কালোনির সেন্টার ফ্রেমে নিয়ে এসছে, যে না, এই ছেলেটাকেও তো দেখতে হবে। ছেলেটা বেলজিয়ান প্রো লিগের 90 বছর পর একটা দলকে প্রিমিয়ার লিগ জেতাতে সাহায্য করেছে। এক্স্যাক্টলি, এবং হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে আমরা তো গতকালকে বেশ কিছু ছবি আসলে আমাদেরকে আবেগতাড়িত করে দিয়েছিল, যখন আমরা দেখলাম লিওনেল মেসি ন্যু ক্যাম্পে গেলেন, তখনই বোঝা হয়ে গেছে লিওনেল মেসি আছেন স্পেনে, আর্জেন্টিনা দলও তো আসলে আছে স্পেনে, কারণ স্পেনেই চলছে তাদের ট্রেনিং ক্যাম্পটা শুরু হয়েছে। এটা আসলে মানে প্রত্যেকটা আর্জেন্টিনার ট্যুরের সময় এই ছবিটা হচ্ছে খুব পছন্দের একটা ছবির তালিকায় থাকে। লাউতারো মার্টিনেজ সহ সবাই আসলে রয়েছেন। নিকো পাস, তার দুর্দান্ত একটা সিজন আসলে তিনি কাটাচ্ছেন এই মুহূর্তে। লিওনেল মেসি, রড্রিগো ডি পল, তারা কথাবার্তা শেষ করে মাঠের অনুশীলনটাতেও নেমে পড়েছে, কারণ অ্যাঙ্গোলার এগেইনস্টে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে এই নভেম্বর উইন্ডোতে। আর্জেন্টিনা আসলে একটা ম্যাচেই খেলবে এই নভেম্বর উইন্ডোতে। ইন্ডিয়ায় তাদের একটু যাওয়ার কথা ছিল, সেই ট্যুরটা তো আসলে বাতিল হয়ে গেছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে এই নভেম্বর উইন্ডোতে যেই ম্যাচটা খেলার কথা ছিল। এরপর আর্জেন্টিনার ম্যাচ রয়েছে একটা, এবং লিওনেল স্কালোনি তিনি আসলে এই দলে কাকে পাচ্ছেন কাকে পাচ্ছেন না, বা কাকে রেখেছেন কাকে রাখেন নাই, সেই জায়গাটায় মনে হয় আপনার অ্যাঙ্গোলায় যেহেতু আপনার খেলতে হবে, অ্যাঙ্গোলার কিছু স্বাস্থ্য নীতির আসলে বেড়া জালে পড়ে, অর্থাৎ ইয়েলো ফেভার টিকাটা দেয়া হয় নাই 3 জনের, আতলেটিকো মাদ্রিদের 3 ফুটবলারের তারও তো নাই। আলভারেজ, মোলিনা আর সিমিওনে 3 জন থাকছেন না, কারণ 3 জন সময় মতো আসতে পারে নাই। ইয়েলো ফিভারের যে ভ্যাকসিনেশন প্রসেসটা, সেটাতে ঠিক সময়ে অংশগ্রহণ করতে পারেনি, সেজন্য তারা অ্যাঙ্গোলার বিপক্ষে দলে থাকছেন না। তবে আমরা যে স্কোয়াডটার একটা এডিশনও আছে নতুন, এমিল বুয়েন্দিয়া ডাক পেয়েছেন শেষ মুহূর্তে। অ্যাস্টন ভিলার হয়ে লাস্ট ম্যাচে একটা গোলও করেছেন, দুর্দান্ত ফ্রি কিক দিয়েছিলেন, নাকল বল। আমরা দেখব গোলরক্ষক হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেস ডিফেন্ডার ফয়েট ডাক পেয়েছেন। মানে এমিলিয়ানো মার্টিনেজকে আপনার একটু রেস্ট দেয়া হয়েছে। এখানে ডিফেন্সে আসলে খুব বেশি চেঞ্জেস নাই বলতে গেলে। যারা ডাক পেয়েছিলেন শুরুতে তারাই আছেন, শুধু একটা মাত্র নাম এখানে নতুন, কেভিন ম্যাকালিস্টার।
ইউনিয়ন শাহ জালুয়ার হয়ে তিনি লাস্ট মোমেন্টে ডাক পেয়েছেন। এক্স্যাক্টলি, এবং যেহেতু আপনার মলিনা নাই, সুতরাং আসলে ফুলব্যাক অপশনে অন্য কাকে স্কালোনি তিনি ট্রাই করবেন সেটাও এই উইন্ডোতে অ্যাঙ্গোলার এগেইনস্টে দেখতে হবে। মিডফিল্ড পজিশনে আসলে পারেদেসটা ফিরলেন এই দলটার মধ্যে, বোকা জুনিয়র্সের হয়ে বেশ ভালোই করছেন, তাকে ফিরিয়ে আনা হয়েছে বুয়েন্দিয়া, তিনিও আসলে ডাক পেয়েছেন। এর বাইরে নিকো পাস তিনি রয়েছেন, আলমাদা তাকে আমরা দেখলাম লাস্ট উইন্ডোর সময় তাকে আসলে বেশ হাইলি রেট করছিলেন স্কালোনি, রড্রিগো ডে পল, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ তো নাই, সে কারণেই মেইনলি এই নতুন নামগুলো আসলে ঢুকেছে। আর বলুন, আর অ্যাঙ্গোলার এই ম্যাচটা কতটা মাইনে রাখে আসলে অ্যাঙ্গোলার ফ্যান বা অ্যাঙ্গোলার ওয়েবসাইট নিউজ পোর্টালগুলো ঘুরলে বোঝা যাবে। ওদের যে স্টেডিয়ামটাতে খেলা হচ্ছে সেটার নাম রাখা হয়েছে নভেম্বর 11 স্টেডিয়াম, মানে 11 তারিখ স্টেডিয়াম, মানে ওই দিনটা ওদের ইন্ডিপেন্ডেন্স ডে। আজকেও তো নভেম্বরের 11 তারিখ। সারপ্রাইজিংলি আমরা আজকেই শোটা করতে বসছি। অ্যাঙ্গোলার সেই ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আর্জেন্টিনাকে তারা অ্যাপ্রোচ করেছিল যে তোমরা আসো, খেলতে আসো, একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হিসেবে আর্জেন্টিনার দলে সঙ্গে একটা প্রীতি ম্যাচ আয়োজন করা যায়। অ্যাঙ্গোলার ফিফা র্যাঙ্কিংটাও খুব একটা ভালো পজিশনেই আছে বলা যায়, 89। আসলে অনেকে বলছে যে আর্জেন্টিনা কেন অ্যাঙ্গোলার এগেইনস্টে খেলছে, দেখেন এই অ্যাঙ্গোলাই হচ্ছে আপনার 2006 বিশ্বকাপও তারা খেলেছিল। ইনফ্যাক্ট আপনার লাস্ট আফ্রিকান কাপ অফ নেশনসেও তাদের বেশ ভালো পারফরমেন্স ছিল। হ্যাঁ, 2017 পর্যন্ত অ্যাঙ্গোলার হচ্ছে গিয়ে র্যাঙ্কিং আপনার একদম বাজে অবস্থানে চলে গিয়েছিল, 17 পর থেকে দলটা আবার আস্তে আস্তে আবার আপনার হচ্ছে গিয়ে স্ট্যান্ড আপ করছে। সুতরাং এই জায়গায় আপনার প্র্যাকটিসটা দরকার আর্জেন্টিনার। লিওনেল স্কালোনির যে আপনার টুকটাক হচ্ছে গিয়ে ইকুয়েশনগুলো বাকি রয়েছে, কারণ মার্চ উইন্ডোতে আপনি ফিনালিসিমা খেলবেন, সুতরাং তার আগে তো এটাই আসলে শেষ ম্যাচ। এবং লিওনেল মেসিকেও দেখলাম এই ম্যাচ নিয়ে তিনিও এক্সাইটেড, দলের সঙ্গে রয়েছেন, দলের সঙ্গে হয়তো বা খেলবেনও কোনো না কোনো একটা স্টেজে। এই ছিল আসলে আর্জেন্টিনার আপডেট। দেখা যাক অ্যাঙ্গোলার এগেনস্টে আর্জেন্টিনা ঠিকঠাকভাবে তাদের যে এক্সপেরিমেন্টগুলো রয়েছে, ওয়ার্ল্ড কাপের তো খুব বেশি সময় বাকি নাই, সেটা স্কালোনি আসলে কিভাবে চালিয়ে নিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.